আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ইজি পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সোহাগ। আমরা নিয়মিত বাংলা উচ্চারণের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসেও আমরা উচ্চারণ সম্বন্ধে জানবো। এটা উচ্চারণের 4 নাম্বার ক্লাস। এখানে আমরা একটি স্বরধ্বনি আছে যে এ, এই এর উচ্চারণ সম্বন্ধে পুরোপুরি ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। আসুন আলোচনায় চলে যাই। এখানে খেয়াল করুন, আমরা এ যে আছে এর উচ্চারণ হতে পারে দুইটা। এটা আমাকে আগে জানতে হবে। একটা হচ্ছে এর উচ্চারণ এর মতো হবে, আরেকটা হচ্ছে এর উচ্চারণ এর মতো হবে। এটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে। এর উচ্চারণ যখন এর মতো হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে কি সংবৃত। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর আরেকটা হচ্ছে এর উচ্চারণ যখন এর মতো হবে তখন সেটাকে বিকৃত বা অস্বাভাবিক বা বিবৃত উচ্চারণ আমরা বলে থাকি। এই দুটো। এরপরে হচ্ছে আমাকে বিষয়টা জানতে হবে যে এই দুটো উচ্চারণ কোথায় কিভাবে হয়। যেমন দেখুন, আমি বললাম আমি সিনেমা দেখি। এই যে বাক্যটা যে আছে এই বাক্যর মধ্যে কিন্তু এ আছে। কিভাবে এ আছে খেয়াল করুন। এই যে আমি একটা শব্দ লিখেছি দে, এই দের মধ্যে একটা বানান আছে দে, এ আছে একটা ধ্বনি। এই ধ্বনির উচ্চারণটা কার মতো হয়েছে? এর মতো হয়েছে। দে ক্ষয়রসিকার খি, দেখি। এখন কথা হচ্ছে এই একই শব্দ যদি আমি এভাবে লিখি, দেখি না লিখে লিখি দেখা, তাহলে কিন্তু খেয়াল করবেন এখানে কিন্তু উচ্চারণটা এর মতো হয়নি। এখানে উচ্চারণটা কার মতো হয়েছে? এর মতো। উচ্চারণটা আমার সাথে আর একটু প্র্যাকটিস করে নেন। এটা হচ্ছে কি দেখি, আর এটা হচ্ছে দেখা। দে 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 দেখা, আর এটা হচ্ছে দেখি। পার্থক্যটা আশা করি বুঝতে পেরেছেন। তবে মনে রাখতে হবে এই যে এ যে আছে এর উচ্চারণ যে এ হলো, এই এটাকে আমরা কি উচ্চারণ বলবো? বিবৃত উচ্চারণ বলবো। আশা করি কোথায় উচ্চারণ সংবৃত আর কোথায় বিবৃত হয় এটা সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা পদ্ধতিগুলো বা নিয়মগুলো একটু জানার চেষ্টা করব। খেয়াল করুন, প্রথম নিয়ম যেটা আছে, এর পরে, কার পরে বলুন তো? এ ধ্বনির পরে যদি এই বর্ণগুলো আসে, কি কি বর্ণ? হ্রস্ব ই অথবা দীর্ঘ ই অথবা হ্রস্ব উ অথবা দীর্ঘ উ অথবা এ অথবা ও, আপনাকে মাথায় রাখতে হবে। তবে তবে এই যে এ যে আছে না, এর উচ্চারণ এর মতোই থাকবে, অর্থাৎ এটা স্বাভাবিক থাকবে, বিবৃত বা বিকৃত উচ্চারণ হবে না। খেয়াল করুন, আমরা কয়েকটা উদাহরণ দেখি, তাহলে আপনার বুঝতে অনেক বেশি সুবিধা হবে। আমরা কয়েকটা উদাহরণ দেখতে যাচ্ছি। একটু খেয়াল করুন, আমি একটা শব্দ বললাম বেশি। দেখুন তো, এখানে একারের পরের বর্ণে কিন্তু হ্রস্ব ই আছে, তাই আমরা বেশি বলি না, বেশি বলি। আবার আমি বললাম, তাহলে এটার উচ্চারণ কি হবে? বেশি, অর্থাৎ যা আছে তাই। সে আমার দেশি, দেশি না। বুঝে আসছে? দেশি, এখানে দের উচ্চারণ একারই থাকবে, দেশি। আমি একটা শব্দ লিখলাম তেতো, তেতো। একটু খেয়াল করতে হবে, এখানে তেতো যে আছে এটার উচ্চারণ কিন্তু তয়ের মধ্যে একারই থাকবে, তেতো না, তেতো। ঠিক আছে? তাহলে আশা করি এইটুকু সবাই বুঝতে পেরেছেন। আমি একটা শব্দ লিখলাম হচ্ছে রেনু। কি লিখলাম? রেনু। ঠিক আছে? আমি একটা লিখলাম হচ্ছে ধেনু। ঠিক আছে? এই যে শব্দগুলো যে আছে, শব্দগুলোর মধ্যে দেখেন সবগুলোর মধ্যে একারের পরে কিন্তু হ্রস্ব উ আছে, তাই একারের উচ্চারণ যা আছে তাই থাকবে, রে নু। এটার উচ্চারণ কি হবে? ধে নু। আশা করি এটুকু সবাই পুরোপুরি ক্লিয়ার হতে পেরেছেন। আচ্ছা, এরপরে আরেকটা নিয়ম আমরা দেখব। যদি একারের পরে, সাধারণত একার বা এর পরে আপনি এরকম দেখেন, কি দেখেন? আ আছে। কি আছে? আ আছে। তবে মনে রাখবেন এই যে এটা যে আছে এর উচ্চারণ অধিকাংশ ক্ষেত্রে উচ্চারণটা এ হয়ে যাবে। ঠিক আছে? যেমন আমি বললাম, দেখুন একদম প্রথমেই একটা উদাহরণ দেখেছিলাম, সেই উদাহরণটা খেয়াল করলে আপনারা দেখবেন। আমি বলেছিলাম এটা আমাদের শেষ দেখা। এখানে একারের পরের বর্ণে কি আছে? আ আছে, তাই এটার উচ্চারণটা কি হবে? দেখা। আবার আমি বললাম খেলা শেষ। ঠিক আছে? বেলা ফুরাবার আগে। কি ফুরাবার আগে বলুন তো? বেলা ফুরাবার আগে। মেলা তো আজকেই শেষ হবে। এটা কিন্তু উচ্চারণ কি? মেলা। খেয়াল করছেন? এটার উচ্চারণ কি? বেলা। কারণ কি? এখানে একারের পরে কি আছে? আ আছে। এটার উচ্চারণ কি? খেলা। সবাই বুঝতে পেরেছেন আশা করি। একারের পরে সাধারণত আ এবং অ থাকলে তার উচ্চারণটা কি হবে? তার উচ্চারণটা এ হয়ে যাবে।
আশা করি এটুকু সবাই ক্লিয়ার হতে পেরেছেন। পরবর্তী নিয়মটা আমরা একটু দেখব। যদি একাক্ষর বিশিষ্ট সর্বনাম হয়, কি বলছি বলুন তো, একাক্ষর সর্বনাম যাকে আমরা বলি, অর্থাৎ যেই সর্বনামগুলো এক অক্ষর বিশিষ্ট হয় সেই সর্বনামের ক্ষেত্রে আমরা সাধারণত যে উচ্চারণটা আছে এর উচ্চারণটা, এই উচ্চারণটা খুবই স্বাভাবিক থাকবে। আমি যেমন দেখেন খেয়াল করলাম, আমি বললাম যে, সে, ঠিক আছে। এই যে যেতে যে আছে, যের উচ্চারণ এরকমই হবে, সের উচ্চারণ এরকমই হবে, কিন্তু এখানে জফলা আকার যেটা আছে যে, সে এরকম বলা যাবে না, যেহেতু এগুলো একাক্ষর সর্বনাম। আমি বললাম কে, সেটার ক্ষেত্রে কিন্তু সেম হবে, কয়েকার কে হবে, কে হবে না। আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছেন। এরপর আমরা দেখব হচ্ছে আরেকটা নিয়ম বা শেষ নিয়ম বলতে পারেন। যদি অধ্বনি থাকে, কি ধ্বনি বলুন তো ভাই, এই অধ্বনি, এরপরে আমরা শেষ নিয়মটা দেখব। এখানে আপনাকে মাথায় রাখতে হবে, এই যে এ আছে, এর পরে যদি সাধারণত থাকে, তবে সেই এর উচ্চারণটাও সংস্কৃত শব্দের ক্ষেত্রে, সাধারণত সংস্কৃত বা তৎসম শব্দগুলোর ক্ষেত্রে এ উচ্চারণটা সাধারণত অবিকৃত থাকে, মানে এটা সবসময় স্বাভাবিক উচ্চারণ হবে, এটা কখনোই অস্বাভাবিক উচ্চারণ খুব কম হয়। যেমন দেখুন, আমি একটা শব্দ লিখলাম হেম, কি লিখলাম বলুন তো, হেম। এটা একটি সংস্কৃত শব্দ, তাই এটার উচ্চারণ হ্যাম কখনোই হবে না, ঠিক আছে। এটার উচ্চারণ কি হবে, হেম হবে। আমি একটা শব্দ লিখলাম হেমন্ত, আবার শব্দ লিখলাম হচ্ছে রেবা। দেখুন, এই হেমন্ত একটা সংস্কৃত শব্দ, তাই এটার উচ্চারণ হেমন্ত হবে না, ঠিক আছে। অর্থাৎ যা আছে তাই হবে, রেবা রেবা, হেমন্ত হেমন্ত। আচ্ছা, এটার উচ্চারণটা কি হবে, হেমন্তই হবে। বুঝে আসছে? আশা করি ক্লিয়ার সবাই। এরকমভাবে আপনি যখনই এ ধ্বনির উচ্চারণগুলো পাবেন, এই পদ্ধতি ফলো করে আপনি এ ধ্বনির উচ্চারণগুলোর সমস্যা খুব সহজে সমাধান করতে পারবেন। ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।